আগামী ২১শে জুন ২০২৬ তারিখে পালিত হতে চলা ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে এবছর মূল জাতীয় অনুষ্ঠানের আয়োজক শহর হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে। এবারের যোগ দিবসের থিম হল স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ, যোগা ফর হেলথি এজিং। রাজ্যে পালাবদলের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ সরকারি উদ্যোগে এত বড় মাপের মেগা ইভেন্টের আয়োজন করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই ৩ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। নিচে এই ৩ দিনের সম্পূর্ণ সময়সূচি এবং বিশেষ আকর্ষণগুলি বিস্তারিত আলোচনা করা হল। ১৯শে জুন রান ফর যোগা, রান ফর যোগা। যোগ দিবসের সূচনা হবে একটি বিশেষ ম্যারাথনের মাধ্যমে, যা মূলত শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা দেবে। সময় ও স্থান: সকাল 6:30টায় অংশগ্রহণকারীদের সমবেত হতে হবে এবং সকাল 7টায় দৌড় শুরু হবে। কলকাতার মূল ম্যারাথনটি শুরু হবে কলকাতা পুরসভার কেএমসি সদর দপ্তরের সামনে থেকে এবং শেষ হবে রাইটার্স বিল্ডিংয়ে, মহাকরণ। বিস্তৃতি: কলকাতা শহরের 11টি জায়গা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই দিন ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 20শে জুন বন্দে যোগম ও পশ্চিমবঙ্গ দিবস। দ্বিতীয় দিনটি পশ্চিমবঙ্গ দিবস হওয়ার কারণে এই দিনটির উদযাপন হবে আরও জাঁকজমকপূর্ণ। গঙ্গাবক্ষে বিশেষ আয়োজন: বিকেল 5:30টা থেকে হুগলি নদীর তীরে এবং নদীবক্ষে বন্দে যোগম নামক একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার নদীমাতৃক ঐতিহ্যের সাথে যোগের মেলবন্ধন ঘটিয়ে প্রায় 500টি নৌকায় গণযোগব্যায়াম প্রদর্শিত হবে। মেগা ড্রোন শো: আধুনিক প্রযুক্তির সাহায্যে কলকাতার আকাশে প্রায় 3000 ড্রোনের মাধ্যমে ভারতের যোগযাত্রার ইতিহাস এবং বিশিষ্ট যোগগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 21শে জুন রেড রোডে মূল অনুষ্ঠান। যোগ দিবসের চূড়ান্ত এবং মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে, যেখানে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময়সূচি: সকাল 6:15 সকলকে সমবেত হতে বলা হয়েছে এবং সকাল 6:45 মূল কর্মসূচি শুরু হবে। রেড রোড কেন? বর্ষাকালে খোলা মাঠ কর্দমাক্ত থাকার আশঙ্কায় এবং অংশগ্রহণকারীদের সুবিধার কথা মাথায় রেখেই মূল অনুষ্ঠানের জন্য রেড রোডকে বেছে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। অংশগ্রহণ: মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইতিমধ্যেই এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য প্রায় ৩৮,০০০ মানুষ নাম নথিভুক্ত করেছেন। বিশ্বের দরবারে কলকাতার এক পরিচ্ছন্ন ভাবমূর্তি তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরবাসীকে নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশেষ আবেদন জানিয়েছেন। এই মেগা ইভেন্টের ট্রাফিক আপডেট জানতে চান?